এগুলির একটি প্রারম্ভিক সূচনা পর্ব করে তিনি প্রস্থান করবেন। রাধে রাধে। সমবেত ভক্তমণ্ডলী, প্রথমেই প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে প্রণাম নিবেদন করি। শ্রী বাসুদেব গোস্বামী মহোদয় শ্রীচরণে প্রণাম নিবেদন করি। এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দির, মঠ এবং আমাদের সনাতন ধর্মের গর্বের প্রতিষ্ঠানের বর্তমান যিনি নিয়ন্ত্রক পরিচালক মহন্ত মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। তরুণ সন্ন্যাসী, বৈষ্ণব প্রচারক, সনাতনী ধারার প্রবাহমান রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ভারত সন্তান গৌর সুন্দর দেব গোস্বামী, তাকে শুভেচ্ছা, শুভাশিস, ভালোবাসা জানাই। এখানে মঞ্চে অনেক আমাদের ধর্ম আলোচকরা আছেন, কীর্তনিয়ারা আছেন, বিভিন্ন মঠ মন্দির থেকে আসা আমাদের সনাতনের প্রত্যেকটি প্রচারকরা আছেন। আজকে সূচনা হলো, ইতিমধ্যে গৌর ভাই তিনি ঘোষণা করেছেন যে মহাপ্রভুর যে তিনটি পাদুকা, একটি নবদ্বীপে আছে, একটি পুরীতে আছে, আর একটি আমাদের তমলুকে তার এখানে থাকার সময় যে সন্ন্যাস পাদুকা, সেই পাদুকা আজকে তারা ভল্ট থেকে বের করে প্রতিষ্ঠিত করলো বা আপনাদের সম্মুখে দর্শনের জন্য সুযোগ করে দিল। সে কাজ ইতিমধ্যে সমাপন হয়েছে। আগামীকাল বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা, এবং আমরা গত কয়েক বছর ধরে 2020 সাল থেকে আগে প্রচার ছাড়া ছোট্ট ক্ষুদ্র পরিসরে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের তাম্রলিপ্ত নগরে শুভাগমনের ঐতিহ্য মেনে কিছু পূজা পাঠ, হোমযজ্ঞ, আরতি ইত্যাদি হতো, নামকথা। 20 থেকে একটু বড় আকারে সমস্ত ভক্তমণ্ডলী এবং সনাতনীদের ঐক্যবদ্ধ করে একটা কর্মসূচি ধারাবাহিকভাবে চলে আসছে, যা 2025 বর্ষে 22, 23, 24 3 দিন ধরে পালিত হবে। আগামীকাল মূল শোভাযাত্রা, এবং এই কয়েকটা দিনে এখানে ধর্মকথা, বৈষ্ণব সম্বর্ধনা, কীর্তন, আরতি, ভোগ, যা নিষ্ঠার সঙ্গে আমাদের হাজার হাজার বছরের যে ধারাবাহিকতা, সেটা মেনেই হবে। সকলের যোগদান, অংশগ্রহণের আমি ব্যবস্থাপক হিসেবে আহ্বান জানাবো। আগামীকাল যেহেতু উত্তরবঙ্গের চা বাগান এলাকায় আমার 2 মাস আগে থেকে একটি কর্মসূচি ছিল, তাই আমি আজকে সূচনা লগ্নে উপস্থিত থেকে যে মূল কাজ, পাদুকাকে, পবিত্র পাদুকাকে, ঐতিহ্যের পাদুকাকে, সন্ন্যাস পাদুকাকে তার সিংহাসনে অধিষ্ঠান করানো, আরতি এবং প্রদীপ প্রজ্বলন করা, সে কাজ ইতিমধ্যে মহন্ত মহারাজকে সাথে নিয়ে গৌর সুন্দর প্রভু